স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব সিএসএস এর জাদুকরি ট্রান্সফর্ম প্রপার্টি সম্পর্কে। ট্রান্সফর্ম প্রপার্টির ভিতরে আজ আমরা দেখব রোটেট, যেটা আইটেমকে ঘোরাবে। তারপরে আছে স্কেল, যেটার মাধ্যমে আমরা ছোট বড় করতে পারবো। তারপরে আছে ট্রান্সলেট, যেটা জিনিস সরাবে, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে। তারপরে আছে স্কিউ, মানে বাঁকাবে, কোনো একটা আইটেমকে আমরা বাঁকাতে পারবো, মানে ইটালিক স্কেলের মতন বানাতে পারবে। ওকে, তাহলে চলুন শুরু করি। 5 মিনিটের মাধ্যমেই মাস্টার করে ফেলবো আমরা এই আইটেমগুলোকে। ওকে, তো আমরা বেসিক একটা সেট আপ করে নিই। HTML লিখে নিই আমরা একটা, এখানে div ডট বক্স হ্যালো CSS। ওকে, আর আমরা CSS এর ভিতরে বেসিক CSS অ্যাড করে নেব। বক্স with subpx height subpx background color free 498 db। ওকে, তো আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালার থাকবে টেক্সট কালার, টেক্সটের কালার থাকবে হচ্ছে হোয়াইট। ওকে, তারপর আমরা দেবো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। তো আমাদের টেক্সটটা ডিবের মাঝে চলে আসলো। ওকে, বক্সের মাঝে চলে আসলো। তারপরে আমরা একটু মার্জিন দিয়ে দেবো, মার্জিন 50px অটো থাকবে। অটো দিলে হচ্ছে আমাদের যে মূল এরিয়া যেটা রয়েছে সেটার মাঝখানে চলে আসবে মার্জিন দিলে। ঠিক আছে, উপর নিচে 50 পিক্সেল করে এবং লেফট রাইটে অটো চলে আসবে, মাঝে চলে আসবে। ওকে, তারপরে হচ্ছে আমরা ট্রানজিশনটা দিয়ে দেবো, যেটা আমরা আগের দিন শিখেছি। ট্রানজিশন ট্রান্সফর্ম 0.5 সেকেন্ড। ওকে, নাইস। তো আমাদের বেসিক সেট আপ হয়ে গেছে। আমরা এবার কিছু ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করে দেখবো, রোটেট প্রপার্টি ইউজ করে দেখবো। ওকে, তো আমরা এখানে বক্স নিয়ে নেব, বক্স হোভার, আর এখানে ইউজ করবো ট্রান্সফর্ম রোটেট আমরা দিয়ে দেবো 45 ডিগ্রি। আমি আগে দিয়ে নিই, তারপর আপনাদের এক্সপ্লেন করছি ডিগ্রি। ওকে, আমরা যে এখানে বক্সের প্রায় ওভার ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি দিই, এটা দিলে কি করবে? রোটেট 45 ডিগ্রি দিলে, রোটেট মানে হচ্ছে ঘোরানো, তো আমাদের ঘোরানোর মতন কিছু একটা করবে। যেহেতু আমরা এখানে ডিগ্রি দেবো, তো আমাদের ভ্যালু লেখার সিস্টেমটা হলো ট্রান্সফর্ম RM ফ্রম, তারপরে পুরো পার্টি, আর এর ভিতরে ভ্যালু দিতে হবে। এভাবে আমাদের সিনট্যাক্স সেটা হচ্ছে এভাবে। ওকে, সেটা কেটে দিই। তো আমরা সেভাবে দিয়েছি ট্রান্সফর্ম প্রপার্টি রোটেট দিয়েছি এবং ব্র্যাকেটের ভিতরে ভ্যালু দিয়েছি রোটেট। আমরা কি করি, ডিগ্রি আকারে ঘোরাই। তো আমরা 45 ডিগ্রি দিয়েছি, তার মানে 45 ডিগ্রি আরো ঘুরবে। যদি আমরা 45 ডিগ্রি ঘুরবে, তো আমরা এটা ওভারের দিকে নিয়ে যাই, তো আমাদের 45 ডিগ্রি ঘুরেছে। নাইস না? নাইস। এরপরে আছে আমাদের ট্রান্সফর্ম স্কেল। তো আমরা এখানে যদি স্কেল দিয়ে দিই,
ট্রান্সফর্ম রোটেটের জায়গায় স্কেল, সে স্কেল আমরা দিয়ে দেবো 1.5। সে স্কেল দিলে কি করবে, সো আমরা স্কেলে দেখেছিলাম ছোট বড় করে, ওকে। সো 1.5 মানে আছে 150%, 1 মানে হচ্ছে 100%, 1.5 মানে আছে 50%, 0.5 মানে 50% বাড়াবে, ওকে। সো আমরা যদি একটু ওভার করে দেখি, সেটা আমাদের 1.5% বৃদ্ধি করেছে, ওকে। নাইস। সো আমরা যদি এখানে 0.5% দিতাম তাহলে এটা আমাদের ছোট করতো, ওকে। ছোট করে দিচ্ছে 50% ছোট করে দিচ্ছে। সো আমরা ট্রান্সফর্ম স্কেল প্রপার্টিটাও কি কাজ করে সেটাও দেখলাম সুন্দরভাবে। তারপরে আমাদের রয়েছে হচ্ছে ট্রান্সলেট, ওকে। সো আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি, আমরা এটা কিন্তু সব দিক থেকে বাড়ছে, ওকে। তো আমরা যদি এখানে এক্স দিয়ে দিই আর এখানে 1 দিই, ওকে, আর এখানে এক্স, তাহলে আমরা একটু মজার জিনিস দেখতে পারবো। তাহলে এটা কিন্তু দুই দিকে বাড়ছে শুধু, ঠিক আছে। হরিজন্টাল যে ভার্টিক্যাল যেটা সেই অনুযায়ী কিন্তু বাড়ছে, এই যে লাইন বাই লাইন। আর আমরা যদি এখানে ওয়াই দিতাম, স্কেল ওয়াই, তাহলে কিন্তু উপর নিচে বাড়তো, ঠিক আছে। হরিজন্টাল যেটা মানে সরি ভার্টিক্যাল যেটা, সেই ভার্টিক্যাল অনুযায়ী বৃদ্ধি পেত। তো আমরা এটা কোন সময় ইউজ করতে পারি স্কেলটা, যখন ধরুন আমাদের কোনো একটা কার্ড তারপরে ইমেজ হোভার করার জুম ইন করার প্রয়োজন হবে, তখন আমরা এটা ইউজ করতে পারি। সেটা আমরা চলে আসি পরের প্রপার্টিতে, ট্রান্সলেট, ওকে। সো ট্রান্সলেটটা আমরা এখানে লিখে ফেলি, ট্রান্সলেট x minus 30px, ওকে। সো আমরা ট্রান্সলেট কি করে, ট্রান্সলেট মানে হচ্ছে আমাদের 50px উপরে এবং 30px সরবে, ওকে। সো আমাদের এটা একদম ঠিক কাজ করা আছে পজিশন অ্যাবসলিউটের মতন। সো আমরা ট্রান্সলেট লিখেছিলাম, ট্রান্সলেট মানে হচ্ছে আমাদের অবস্থানের পরিবর্তন হবে, অবস্থানের চেঞ্জ হবে। সো আমরা যদি একটু দেখি এখানে, ওকে সরি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সলেট 50% দিয়েছি, তার মানে 50% আমাদের রাইটের দিকে সরবে এবং -30% দিয়েছি, তার মানে 30% উপরের দিকে যাবে হোভার করলে। সো আমরা এখানে দেখতে পারি হোভার করে, সো নাইস আমাদের এটা যাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে 100% দিই তাহলে কি হবে, তাহলে আমরা একটু দেখি 100%, সেটা আমাদের ডিসপ্লের বাইরে চলে যাচ্ছে, নাইস, তাই না। আমরা যদি -100% দিই তাহলে কি হবে দেখা যাক। সো এটা আমাদের যে ভিউ এরিয়া ছিল সেটার বাইরে চলে যাচ্ছে, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আসলে বিষয়টা কি হবে। 10 পিক্সেল সো আমরা বিষয়টা বুঝতে পারছি কি হবে। এরপরে আসে হচ্ছে আমাদের স্কিউ যে প্রপার্টি রয়েছে সেটা, ওকে। স্কিউ প্রপার্টিটা হচ্ছে আমাদের বক্র করে দেবে, মানে কোনো একটা জিনিস বাঁকিয়ে দেবে সেই ক্ষমতা রাখে। সেটা আমরা এটা একটু ব্যবহার করে দেখি প্রপার্টিটা, স্কিউ। স্কিউটাও আমাদের ভ্যালু দিতে হবে, যেহেতু বাঁকিয়ে দিবে, সো আমরা এটাও ডিগ্রি আকারে দেবো, ওকে। সো 20 ডিগ্রি, সেটা আমরা আমাদের 20 ডিগ্রি বাঁকিয়ে দিয়েছে। এটাতেও আমরা এক্স ওয়াই ব্যবহার করতে পারি, এক্স ওয়াই বরাবর দেখাতে পারি বা ওয়াই বরাবর বক্র বানাতে পারি, ওকে। নাইস। সো
আমরা আমাদের যে প্রপার্টিগুলো সবগুলো প্রপার্টি দেখলাম, ইউজ কীভাবে করতে হয় সেটাও দেখলাম। আমরা স্কিউ ব্যবহার করতে পারি যখন আমাদের 3D ইফেক্ট ইউজ করার প্রয়োজন পড়তে পারে, তখন আমরা স্কিউ প্রপার্টি ব্যবহার করতে পারি। ওকে, আর আমরা এই প্রপার্টিগুলো কম্বাইন ভাবেও ইউজ করতে পারি। যেমন আমাদের এখানে লিখতে পারি রোটেট 30 ডিগ্রি স্কেল 1.2 এবং ট্রান্সলেট 20 পিক্সেল। সো অনেকগুলো প্রপার্টি একসাথে লেখার জন্য আমাদের পরপর লিখে দিতে হবে কমা ছাড়া। ওকে, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখানে আমাদের 1 2 তিনটা জিনিস একসাথে আছে। রোটেট হচ্ছে 30 ডিগ্রি, স্কেল হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে 120% এবং ট্রান্সলেট মানে পজিশন হচ্ছে 20%। ওকে, তো আমরা এটা দেখতে পারলাম কিভাবে ট্রান্সফর্ম হয়। আমরা ট্রান্সফর্মের প্রপার্টিগুলো ইউজ করে সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারি। ওকে, সো আজ আমাদের যে ট্রান্সফর্ম ছিল সেটা এই পর্যন্তই থাকবে। আপনাদের হচ্ছে আগের দিন যে কার্ড দিয়েছিলাম সে কার্ডটা তৈরি করবেন। কার্ডটা তৈরি করে সেখানে আপনারা রোটেট, স্কেল এবং ট্রান্সলেট আইটেমগুলো যে প্রপার্টিগুলো সেগুলো ইউজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।